সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রংপুর এবং রাজশাহী বিভাগে গতকাল রাত থেকে আমরা লিখেছি একটি সংবাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যে ধর্মঘট ডেকেছে পেট্রোল পাম্পগুলোতে এরই লক্ষ্যে আমরা লক্ষ্য করেছি আজকে ঠাকুরগাঁও সকাল থেকেই জেলার যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে তেল দেওয়া বন্ধ হয়েছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও বিশিক শিল্পনগরী এলাকার মিস্টার সুরমা ফিলিং স্টেশন থেকে। এখানে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যারা মোটরসাইকেল যানবাহন চালক রয়েছেন তারা এখানে এসেছেন এই তেল নেওয়ার জন্য, অথচ এখানে পাম্পগুলোতে তারা তেল পাচ্ছেন না। আমরা যেটা জানতে পেরেছি গতকাল রাত থেকেই বাংলাদেশ পেট্রোল ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন এর আহ্বানে আজকে সারা দেশেই সারা রংপুর এবং রাজশাহী বিভাগে যে ধর্মঘট তারা ডেকেছে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বিপণন এবং পরিবহন ধর্মঘটে যে ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন এরই লক্ষ্যে ঠাকুরগাঁয়ে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলছে। আমরা ঠাকুরগাঁও এই পাম্প নয়, আমরা ঠাকুরগাঁও বিভিন্ন পাম্পে লক্ষ্য করেছি যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা এখানে আসছেন পেট্রোল নেওয়ার জন্য, তারা পাচ্ছেন না। আমার সঙ্গে এখানে একজন রয়েছেন যারা এই পাম্পে তেল নিতে এসেছেন। আপনি আসে কী অবস্থা দেখলেন এবং পেট্রোল পেয়েছেন কিনা যদি একটু জানাতেন। আমি বর্তমান তেল পাম্পে আসে দেখলাম যে আসলে বন্ধ অনির্দিষ্টকালের জন্য হঠাৎ করে। এখন আমার তেল পাইনি, এখন হঠাৎ করে কীভাবে মোটরসাইকেল তেল ঢুকে নিয়ে যাবো তা আমরা খুব সমস্যার মধ্যে আছি। এটা হঠাৎ করে না জেনে এরকম করাটা আসলে একটা জনগণের জন্য খুব ভোগান্তি। এটা আগে নোটিশ করা অবশ্যই দায়িত্ব ছিল, এটা আমাদের জন্য একটু ভালো হতো, তাইলে আমরা আগেই রাতের মধ্যে তেল নিয়ে রাখতে পারতাম। ধন্যবাদ। যেমনটি উনি বলছিলেন যে কোনো প্রকার নোটিশ ছাড়াই এভাবে তেল পাম্পগুলো জেলার যে তেল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া অনেকটাই তাদের জন্য একটি ভোগান্তির একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম ঠাকুরগাঁও পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছে তার সঙ্গে তিনি যে বলছেন যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেকই আজ সকাল থেকেই তারা এই জেলার যে পাম্পগুলো রয়েছে এই পাম্পগুলোতে পেট্রোল বন্ধ রেখেছে। কেন্দ্রীয় কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে পেট্রোল পাম্পের ধর্মঘটের সর্বশেষ খবর।